আশ্চর্যজনক উদ্ভিদ নিয়ে কথা বলবো। এই যে উদ্ভিদটা, যা জার্মান লতা, ফিরিঙ্গি লতা, বিকাশ লতা, আরও বহুল নামে পরিচিত। এই লতার সাইন্টিফিক নেম হচ্ছে মিকানিয়া মিকারান্থা। এই লতা আমাদের জন্য খুবই উপকারী। আমি উপকারী দিকগুলো তুলে ধরছি। এই 100 গ্রাম জার্মান লতার মধ্যে 292.73% ক্যালোরি পুষ্টি বিদ্যমান। সুতরাং আমরা এইটা খেতে পারি প্রতিদিন সকালে 7 দিন টানা। যদি আমরা কেউ জার্মান লতার রস ব্যবহার করি তাহলে আমাদের চর্মরোগ থেকে নিরাময় হবে। বিষাক্ত পোকার কামড়ে এই জার্মান লতা এইভাবে আপনারা পেস্ট করবেন, কইরা ওই যে পোকার আক্রমণের স্থানে লাগাই দিবেন। তাহলে এই বিষাক্ত পোকার আক্রমণ থেকে আপনারা বিষাক্ততা থেকে রক্ষা পাবেন। তারপর আপনারা মেস্তা, দাঁত, এই রোগের জন্য মধুসহ মধু হলুদ পেস্ট করে লাগাবেন। দাঁত রোগ, যাদের দাঁত আছে, যেটা দাউদ নামে পরিচিত দাঁত, এই রোগের মধ্যে আপনারা এই জার্মান লতা এবং মধু হলুদ পেস্ট করে লাগাবেন, যার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, ভিটামিন সি আছে, একটা অতি আনকমন একটা উপাদান আছে সেলোভিয়াম যেটাকে বলা হয়। সুতরাং আপনারা সবাই জার্মান লতা বেশি বেশি করে খাবেন। তা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল ভাইরাস উপাদান প্রতিরোধের জন্য অনেক উপকারী, এবং এটা দাঁত রোগ নিরাময়ের জন্য অনেক বেশি উপকারী হয়। তারপরে আমাদের রক্ত পরিষ্কার করতে প্রতিদিন এটা এভাবে কচি ডগাগুলো নেব, নিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ড করে প্রতিদিন সকালে 1 চামচ নেব এই রস, 1-2 চামচ ঠান্ডা পানির সাথে আমরা মিশিয়ে খাবো। ওকে, এইভাবে আমরা জার্মান লতা বা ফিরিঙ্গি লতা বা বিকাশ লতার উপকারী দিকগুলো নিতে পারি। ডায়াবেটিস রোগের জন্য তেলাগোজা পাতার মতো এই পাতারও পেস্ট খাওয়া যায়। আম পাতা, তেলাগোজা পাতা, এই জার্মান লতা, তিনটা একসাথে পেস্ট করে প্রতিদিন সকালে সবাই ব্যবহার করতে পারি। সুতরাং এখানে জার্মান লতার উপকারী দিকগুলো তুলে ধরলাম। আপনি বেশি বেশি করে জার্মান লতা গ্রহণ করবেন এবং রোগ থেকে মুক্ত পাবেন। ওষুধ কম খাবেন, কৃত্রিম ওষুধগুলো, প্রাকৃতিক ওষুধ খান, নিজেকে সুস্থ রাখেন এবং নিজের শরীরের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান তৈরি করেন। এখানেই শেষ। আসসালামু আলাইকুম।